হেই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবার চলে আসলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 31 যদি বের করো তাহলে দেখবে যে অনুশীলনী 1.5-এর 8 নম্বর অঙ্ক থেকে আসে। ওকে, তো 7 পর্যন্ত আমরা আগের ক্লাসে করে ফেলেছি। তুমি যদি এখনও দেখে না থাকো অঙ্কগুলো তাহলে চলে যাও আমার চ্যানেলে গেলে দেখবে ওখানে প্লে লিস্ট আছে। প্লে লিস্টের মধ্যে ঢুকলে সব অঙ্কগুলো দেখতে পারবা, একদম সিরিয়াল বাই সাজানো আছে। ওকে, আশা করি তোমাদের অনেক উপকার হবে। এখন দেখো 8 নম্বরে কি বলছে সেটা আমরা দেখি। এখানে বলছে একটি পানি ভর্তি বালতির ওজন 16/2 কেজি। এই লাইনটুকু আগে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? এখানে বলছে একটি পানি ভর্তি বালতির ওজন। আমি তোমাদেরকে যদি একটু বোঝাই, এখানে বালতি এঁকে দেখো, আমি খুব ভালো একটা আঁকতে পারি না, ঠিক আছে? এটা মেবি বালতি হয় না, এই বস্তা হয়ে গেছে, বাট তোমরা ধরে নিও এটা একটা বালতি, ঠিক আছে? বালতির একটা করপা দিয়ে দেই, যেটা ধরবা আর কি, হ্যান্ডেল, ঠিক আছে? আচ্ছা, এটা ভর্তি পানি আছে, কি আছে? এটা ভর্তি পানি, সম্পূর্ণ ভর্তি পানি আছে। এই পানির ওজন কত বলছে? এখানে বলছে 16/2 কেজি। এখন তুমি আমাকে একটা কথা বলো, যে এই যে যখন এই বালতির মধ্যে পানি নিয়ে আমরা কোনো মিটারে তুলে দিছি, তখন ওজন দেখা যায় কত? 16/2 কেজি। তাহলে এখানে কি শুধু পানির ওজন আছে? এই যে বালতিটাও যে সাথে আছে, তার মানে কি অবশ্যই এখানে বালতির ওজনও আছে, তাই না? দুইটা ওজনই কিন্তু আছে, মানে এর মধ্যে বালতির ওজনও আছে প্লাস এর মধ্যে পানির ওজনও আছে। এই দুইটা মিলেই হয়েছে এইটুকু ওজন। এই কথাটুকু তো বুঝতে পারছো, তাই না? একদম সহজ বিষয় কিন্তু এখানে, ঠিক আছে? বলছিল একটি পানি ভর্তি বালতির ওজন এত কেজি, তার মানে এখানে বালতির ওজনও আছে প্লাস পানির ওজনও আছে। এখন বলছে বালতির এত অংশ পানি ভর্তি থাকলে 1/4 অংশ পানি ভরা থাকলে ওজন হয় 5/1/4 কেজি। সেই একই কথা, মনে করো এটাও বালতি, ঠিক আছে? বালতি, আচ্ছা কেমনে বালতিটা বুঝে নিও আর কি, ঠিক আছে? এটা একটা বালতি। এই বালতির মনে করো এইটুকু ভরা আছে এখন পানি, এইটুকু ভরা আছে। এইটুকুকে কতটুকু বলছে? 1/4 অংশ। যখন এইটুকু ভরা থাকে তখন এর ওজন হয় কত? 5/1/4 অংশ, তাই না? হ্যাঁ, 5/1/4 অংশ। এখন তুমি আমাকে বলো তো, এইখানে যে যে বালতির আছে এইটুকু যে ওজন হয়েছে, এইটুকু, এই ওজনের মধ্যে কি শুধু পানির ওজনই আছে? এইখানেও তো সাথে বালতি আছে, তাই না? তার মানে এখানেও বালতি আছে প্লাস পানি আছে, দিয়ে এতটুকু ওজন হয়েছে। তাহলে এটে গেল। তারপর আমাদের কি বলছে? খালি বালতির ওজন নির্ণয় করো। তাহলে এখন আমাদের খালি বালতির ওজন নির্ণয় করতে বলছে, ঠিক আছে? দুইটা ডাটা দিছে আমাদের এখানে বলছে বালতি সহ একদম সম্পূর্ণ ভর্তি থাকলে হয় এত কেজি, আর এখানে বালতি সহ এতটুকু পানি যদি থাকে তাহলে তার ওজন হয় 5/1/4 কেজি। তাহলে খালি বালতির ওজন কত? আমাদের যদি সরাসরি মিটার আর এভাবে পানি দিত, আমরা কিন্তু বালতির মধ্যে থেকে পানিটা ঢেল দিয়ে ফেলে দিয়ে শুধু বালতিটা যদি মিটারের উপর উঠে দিতাম তাহলেই কিন্তু ওজনটা পেয়ে যেতাম, তাই না? কিন্তু এখানে তা করা যাবে না, এখানে আমাদের কি করতে হবে? অঙ্ক করে বের করতে হবে। ওকে, সো এখানেও খুব সহজ, খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারবো, ঠিক আছে? এখানে যে কঠিন তাও না। তাহলে দেখো, তাহলে এখানে বলছে একটি পানি ভর্তি বালতির ওজন এত কেজি। তাহলে এখানে আমরা তো বুঝতে পারলাম এখানে বালতির ওজন আছে প্লাস পানির ওজনও আছে, তাই না? তাহলে আমরা এখানে লিখব যে বালতির ওজন প্লাস সম্পূর্ণ পানি, মানে পানি ভর্তি, তাহলে কতটুকু পানি ভর্তি? সম্পূর্ণ, ঠিক আছে? সম্পূর্ণ বা এক অংশ, মানে সম্পূর্ণ যখন সম্পূর্ণ কোনো একটা থাকে তখন তো সেটাকে আমরা এক অংশই বলি, তাই না? সম্পূর্ণটাই এক অংশ, তাহলে সম্পূর্ণ বা এক অংশ পানির ওজন সমান কত? এই যে এখানে দিয়েছে 16/1/2 কেজি। এখানে সরাসরি আমরা মিশ্র করে লিখতে পারতাম, আবার অঙ্ক করার সময় করলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? আবার এই যে এত অংশ পানির ওজন, তাহলে বালতির এত অংশ যখন পানি আছে তার মানে এর মধ্যেও বালতির ওজন আছে, এই জন্য এখানেও লিখব বালতির ওজন প্লাস, এখানে কিন্তু সম্পূর্ণ না, এখানে কতটুকু অংশ? 1/4 অংশ, 1/4 অংশ পানির ওজন কত কেজি হয়? যে 5/1/4 কেজি। ওকে, তার মানে এখন এটাকে আমরা কি করব? দেখো, বিয়োগ করব। সো এটাকে যদি আমরা এখন বিয়োগ করি তাহলে আমাদের কত হবে? বিয়োগ করলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, এখানে বিয়োগ, এখানে যোগ আছে, তাহলে এটাও বিয়োগ, এখানে যোগ, এটাও বিয়োগ হয়ে যাবে। মানে বালতির ওজন কেটে যাবে। এখানে আমরা লিখতে পারি যে বিয়োগ করে। ওকে, তাহলে এখন কি হবে? এই সম্পূর্ণ 1-এর থেকে বাদ যাবে 1 বিয়োগ, এই যে এটা বাদ যাবে 1/4,
এটা বাদ। তাহলে এখন লিখবো এত অংশ পানির ওজন, এত অংশ পানির ওজন, ঠিক আছে। তাহলে এত অংশ পানির ওজন কত হয়ে যাবে, তাহলে এটার থেকে এটা বিয়োগ যাবে, তাহলে 16 সমস্ত, এখানে আমাদের কত হয়ে যাবে 1/2 বিয়োগ 5 সমস্ত 1/4 এত কেজি। ওকে, তাহলে এখন বিয়োগ করে আসি, অঙ্ক করি চলো। বা তাহলে দেখো এখন যদি বিয়োগ করে একের নিচে মনে মনে কত আছে 1 আছে, তাহলে 1 আর 4 এর লসাগু 4ই। তারপর এখন কী হবে, হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ, তাহলে এই নিচের 1 4কে ভাগ দিলে 4ই, 4 দিয়ে 1কে গুণ দিলে 4 অক্ষে 4 বিয়োগ, এখন এই 4 দিয়ে 4কে ভাগ দিলে 1, 1 দিয়ে 1কে গুণ দিলে 1, তাহলে এত অংশ পানির ওজন কত হবে। এখানে তাহলে আমরা কি করে নিই, আগে অপ্রকৃত করে নিই, নিচে 2 আছে 2, তাহলে এটা যদি গুণ করি 16 দিয়ে যদি গুণ করি, 2কে যদি 16 দিয়ে গুণ করি তাহলে কত হবে, এখানে দেখো 6 দুগুণা 12 আর 1 যে যোগ করা লাগবে সাথে, ঠিক আছে। এই জন্য একবারে যদি 1 যোগ করে দেই তাহলে 6 দুগুণা 12 আর 1 13, 13 3 হাতে আমার 1, 2 1 2 আর 1 3, 33, কারণ 16 দুগুণা 32 হয়ে যেত, আর 1 যোগ করলে 33, এই বিয়োগ এই বিয়োগ। তাহলে এখানে কত আছে দেখো 4 আছে, নিচে 4ই, উপরে কত হবে পূর্ণ সংখ্যার সাথে গুণ, 4 5 20, আর এখানে 1-এর সাথে কী হয়ে যাবে যোগ হয়ে যাবে, তার মানে 21, ঠিক আছে। তাহলে এত কেজি। সেমভাবে এখানে দেখো 4-এর থেকে একবার দিলে কত হয়ে যাবে 3, আর নিচে 4 4ই, তাহলে এত অংশ পানির ওজন কতটুকু হয়। এখন এইটাকে যদি বিয়োগ করি তাহলে লসাগু 2 আর 4-এর লসাগু কত হয়ে যাবে 4, ঠিক আছে, কারণ বড়টা যদি 16টা দ্বারা বিভাজ্য হয় বড়টাই হয় লসাগু। এখন 2 দিয়ে ভাগ দেবো, তাহলে 2 দিয়ে 4কে ভাগ দিলে 2, 2 দিয়ে যদি 33কে গুণ দেই কত হয়ে যাবে 66, এই বিয়োগ এই বিয়োগ। 4 দিয়ে যদি 4কে ভাগ দিই 1, 1 দিয়ে যদি 21কে গুণ দিই 21, এত কেজি, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব, সেমভাবে দেখো, বা আমরা যেভাবে অঙ্ক করছি না সেমভাবে 3/4 অংশ পানির ওজন, তাহলে এখন এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে কত হয়ে যাবে 4, ঠিক আছে। আর এটা বাদ দিলে 1 আছে কত হলে 6 হবে, 5 হলে, 2 আছে কত হলে 6 হবে, 4 হলে 45, এত কেজি। ওকে, এখন দেখো এটাকে কিন্তু আমাদের আর কি করা যাচ্ছে না, মানে অপ্রকৃত, কিন্তু আগেই আমরা এটাকে মিশ্র করতে চাবো না কারণ অঙ্ক আমাদের শেষ না। তাহলে এত অংশ পানির ওজন যদি হয় এত কেজি, তাহলে সম্পূর্ণ পানির ওজন কতটুকু আছে, সম্পূর্ণ মানে কত অংশ, 1 অংশ, তাই না। তাহলে এইখান থেকে আমরা বার করব এইটুকু অংশের পানির ওজন যদি হয় এত কেজি, তাহলে 1 অংশ মানে কি সম্পূর্ণ পানি, ঠিক আছে। আচ্ছা, তাহলে সম্পূর্ণ পানিটাকে বের করি, তাহলে সুতরাং 1 অংশ, বা এখানে লিখতে পারি যে এখানে লিখতে পারি যে সম্পূর্ণ বা 1 অংশ, সম্পূর্ণ বা 1 অংশ পানির ওজন, আগে বালতির ভিতরের পানির ওজনটা বের করি, ঠিক আছে। তাহলে এটুকু পানির ওজন পাইছি, এত অংশ পানির ওজন পাইছি এত কেজি, এখানে কিন্তু বালতি নাই কারণ বালতি কিন্তু বিয়োগ করে বাদে দিয়ে দিছি, তাহলে এইটুকু কী পাইছি পানি, খালি এত অংশ পানির ওজন পাইছি এতটুকু। তাহলে এই সম্পূর্ণ বা 1 অংশ পানির ওজন, তাহলে আমরা যদি এখান থেকে বের করি তাহলে কি করতে হবে, অবশ্যই ভাগ করতে হবে, এটার সাথে এটা ভাগ দিয়ে দেবো, তাহলে দেখো 45/4 ভাগ হয়ে যাবে কত 3/4, এটা, ঠিক আছে, এত কেজি। তাহলে এখন ভাগ করলে আমরা জানি কি করতে হয়, প্রথম ভগ্নাংশটা ঠিকই থাকে, ভাগ গুণ হয়ে যায়, দ্বিতীয় ভগ্নাংশ উল্টে যায়, 4 উপরে 3 নিচে। তাহলে এখন এই 4 4 কেটে যাবে, 4 দিয়ে 4কে ভাগ দিলে 1, 4 দিয়ে 4কে ভাগ দিলে 1, ঠিক আছে। 3 দিয়ে যদি 3কে ভাগ দেই তাহলে কত হয়ে যাবে 1, আর 3 15 45, তার মানে আমাদের কত হয়ে গেল, নিচে 1 1 বাসে, তাহলে কোনো দাম নাই, আর নিচের 1-এর কোনো দাম নাই, আর উপরে কত হচ্ছে 15 আর 1, তাহলে 15কে 15, তাহলে 15 কেজি। দেখো এখানে কিন্তু তাহলে পানির ওজন আমরা পেয়ে গেছি কত কেজি, 15 কেজি। তাহলে আমাদের খালি বালতির ওজন বের করতে বলছে, তাই না। তাহলে সম্পূর্ণ এইখানে আমাদের বালতির ওজন আছে, পানির ওজনও আছে, তাই না। বালতি আর পানির ওজন মিলে কতটুকু হয়েছে এত কেজি, ঠিক আছে। তাহলে সম্পূর্ণ পানির ওজন পাইছি কত কেজি 15 কেজি, তাহলে খালি বালতির ওজন কত পাবো না, বালতির ভিতর থেকে যদি পানি ফেলে দেয় তাহলে কিন্তু পেয়ে যাব। এখন দেখো তাহলে বালতি, এটা প্রশ্ন মতে, কারণ প্রশ্নে আমাদের দেওয়া আছে বালতি প্লাস সম্পূর্ণ,
সম্পূর্ণ পানির ওজন কত কেজি পাইছি, কত কেজি ছিল এখানে দেখো তো, এখানে আমাদের ছিল 16/1/2 কেজি। সরাসরি এটাও লিখতে পারি, আবার এই যে এটাও লিখতে পারি 33/2। ঠিক আছে, আমরা যদি এটাও লিখি দেখো 16/1/2 কেজি। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের এখন যদি আমরা লিখি দেখো বালতি বাদ, এখন শুধু পানির ওজন পাইছি না, এই যে সম্পূর্ণ পানির ওজন, তাহলে সম্পূর্ণ পানির ওজন পাইছি কত কেজি, 15 কেজি। ঠিক আছে, তাহলে এখন এটাকে যদি আমরা দেখো বিয়োগ করি, তার মানে বালতি এই সম্পূর্ণ পানি পানি বাদ দিয়ে দেব, তাহলে কি থাকবে, বালতি থাকবে। তাহলে এখানে বালতির ওজন, সুতরাং বালতির ওজন সমান কি হয়ে যাবে, ও এখানে 1 কেজি লিখছি কেন, 15 কেজি। তাহলে বালতির ওজন কি হয়ে যাবে, এটা থেকে এটা বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, কারণ সবগুলো যেহেতু এটা যদি বিয়োগ করে আবার বিয়োগ করি তাহলে এটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, ও সরি এখানে তো কিছু নাই, এখানে আছে সম্পূর্ণ ডট ডট দিছি, তার মানে এটা হয়ে যাবে মাইনাস, এটাও হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, তার মানে এই যে 16 থেকে 16/1/2 বিয়োগ 15 কেজি, এটা আবার 2 ভেবে না 1। তাহলে এটাকে যদি বিয়োগ করি তার জন্য আগে কী করতে হবে, 2, তাহলে এটা কত হয়ে যাবে 32 আর 1 33 বিয়োগ 15 কেজি। তাহলে এটাকে করলে কত হয়ে যাবে দেখো তো, বিয়োগ করব, তাহলে 2 15 নিচেও 1 আছে, তাহলে 2 আর 1-এর লসাগু 2, 2 দিয়ে 2কে ভাগ দিলে কত হবে, 2 হবে, 2 দিয়ে সরি 1 হবে, 2 দিয়ে 2কে ভাগ দিলে 1, 1 দিয়ে 33কে গুণ দিলে 33, এই বিয়োগ এই বিয়োগ, 1 দিয়ে 2কে ভাগ দিলে 2, 2 দিয়ে 15কে গুণ দিলে 30 এত কেজি। তাহলে এখন কত হয়ে যাবে দেখো তো, এখানে 33 থেকে 30 বাদ দিলে 3 আর নিচে হয়ে যাবে 2, তাহলে এটা কি অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র করে দেবো। 2 দিয়ে 3 কয়বার যাবে, একবার, তাহলে বাজবে কত, 2 বাজবে কত 1 নিচে, তাহলে 1 চলে যাবে উপরে আর 2 চলে আসবে নিচে। তার মানে বালতির ওজন আমরা কতটুকু পাইলাম, সুতরাং 1/2 কেজি। এটাই আমাদের অ্যান্সার। বালতির ওজন চাইছিল, সো এটা আমাদের বালতির ওজন কিন্তু বের করে ফেললাম। ওকে, খুব ইজিলি, আশা করি বুঝতে পারছো। এবার দেখো এই অধ্যায়ের শেষ অঙ্ক, না এই অধ্যায়ের না, মানে 9 নম্বর অঙ্ক। এখানে আমাদের কি বলছে তারপরেরটা, যে দেখাও যে 5/4 ও 2/8 এর গুণফল, এদের গসাগু ও লসাগু এর গুণফল সমান। ঠিক আছে, মানে এই দুটোর গুণফল বের করতে হবে, গুণফল যা হবে এই দুটোর গুণফল আবার কি হবে, এদের গসাগু ও লসাগু এর গুণফল, মানে এদের আবার গসাগু বের করতে হবে, এই দুটোর আবার লসাগু বের করতে হবে, বের করে তার আবার গুণফল বের করব, সেই গুণফল আবার সমান হবে, সেটা আমাদের বের করতে হবে, দেখাতে হবে। ঠিক আছে, তো দেখাই চলো, আগে আমরা কি করি, গুণফল বের করি, ভগ্নাংশ দুটির গুণফল, ভগ্নাংশ দুইটির গুণফল। তাহলে ভগ্নাংশ দুটির গুণফল যদি আমরা আগে বের করি, তাহলে এখানে কত আছে, 5/4 গুণ 2/8, এটা যদি গুণ করি তাহলে আগে কি করে নেব, 4, এটাকে অপ্রকৃত করলে 4 5 20 আর 1 21 গুণ নিচে 8, 8 2 16 আর 1 17। ঠিক আছে, তাহলে এখন দেখো তো এটা যদি কাটাকাটি যাচ্ছে, যদি কাটাকাটি যায় করবো, নাহলে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ। ঠিক আছে, কাটাকাটি যাবে না, তাহলে নিচে যদি গুণ করি 4 32, ঠিক আছে, আর উপরে কত 21 আর কত 17 কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে 7 অক্ষে 7, 7 2 14, এক ঘর কাটা, 1 অক্ষে 1, 2 অক্ষে 2, তাহলে 7, 4 এর 1 5, 2 এর 1 3, 357 হয়ে গেল, 357। এটা পেলাম আমরা কি, গুণফল, এটা কেবল গুণফল পাইছি। এখন কি করব, এই ভগ্নাংশ দুটার লসাগু বের করব, প্লাস আবার কি বের করব, গসাগু বের করব। ঠিক আছে, জিনিসটা বুঝতে পারছো। তাহলে আগে লসাগু গসাগু চাইছে, এখানে দিছে, তাহলে গসাগুটা বের করি। তাহলে ভগ্নাংশ দুটির গসাগু দেখো, ভগ্নাংশ দুইটির গসাগু সমান কি হবে, গসাগু নির্ণয় সূত্র আমরা আগের ক্লাসে কিন্তু দেখছিলাম, যে উপরে কি থাকে, লব থাকে, তাহলে লব গুলোর গসাগু, এখানে যেটা চাই সেটা উপরে হয়, গসাগু, আর নিচে কি থাকে, হর থাকে, তাহলে হরগুলোর লসাগু, লসাগু। ঠিক আছে, তাহলে এখন মান বসাবো,
তার আগে দেখো তাহলে লবগুলোর গসাগু, লব কত কত আছে, লব কিন্তু এই যে এই ভগ্নাংশ দুটো এইটা আর এটাকে আমরা অপ্রকৃত করে পাইছি কত, লব আছে কত এখানে উপরে পাইছি 21 আর পাইছি কত 17। তাহলে 21 আর 17 যদি আমরা কি গসাগু বের করি তাহলে কত বের হবে বলো তো, 21 আর 17 এটা যদি গসাগু বের করি দেখো 21 আর হচ্ছে 17, তার মানে সরি 17 দিয়ে 21কে ভাগ দিতে হবে, কয়বার যাবে একবারই যাবে, হবে কত 17, বাঁচবে কত 4, একে আবার কততে ভাগ দেব 7, এখানে 17 আছে 17, তাহলে 4 17-এর ভিতর কয়বার যাবে 4বার যাবে, সরি হ্যাঁ 4বার যাবে, 4 4 16, ঠিক আছে 16, বাঁচবে কত 1, 1 দিয়ে 4কে আবার ভাগ দেবো, তাহলে কত হয়ে যাবে 4ই, 4 অক্ষে 4, তাহলে সর্বশেষ ভাজক কত হলো 1, তার মানে গসাগু কত 1, ঠিক আছে। তার মানে আমরা গসাগু পাইছি কত, উপরে পাইলাম 1, আর নিচে লসাগু, নিচে কত আছে 4 আছে আর 8 আছে, তাহলে 4 আর 8-এর আমাদের লসাগু কত হবে দেখো তো, 4 আর 8, 4 আর 8-এর লসাগু কিন্তু 8ই হবে, কেন ছোটটা দিয়ে বড়টা বিভাজ্য হলে বড়টাই লসাগু হয়, ঠিক আছে। তাহলে হয়ে গেল আমাদের 8, তাহলে এটা পাইলাম আমরা গসাগু, ভগ্নাংশ দুটির গসাগু পাইছি। এখন আবার কি করব, ভগ্নাংশ দুটির লসাগু বের করব, ঠিক আছে। তাহলে ভগ্নাংশ দুইটির লসাগু, তাহলে ভগ্নাংশ দুটির লসাগু সমান, আমরা সূত্র কি জানি বলো তো, তাহলে উপরে কি থাকে, উপরে থাকে লব, তাহলে লবগুলোর, এখন কি চাইছে লসাগু, তাহলে এখানে এখন লসাগু, লসাগু অর্থাৎ যেটা চাই সেটা উপরে, নিচে থাকে কি হর, তাহলে হরগুলোর এখানে কি হয়ে যাবে গসাগু, কি দেখি লিখলাম সরি গসাগু, ওকে। আচ্ছা তাহলে এখন দেখো লবগুলোর কি করবো, এখন লবগুলোর লসাগু, তাহলে লব কত কত আছে আমাদের, লব আছে 21 আর 17, তাহলে 21 আর 17 যদি আমরা কি করি লসাগু বের করি, দেখো 21 আর কত 17, এটাকে কোনো কিছু দিয়ে ভাগ করা যাবে না, তাহলে কি হয়ে যাবে সরাসরি গুণ হয়ে যাবে, 21 আর 17 গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা কাটা, আমরা যদি গুণ দেই কত হবে, 7 অক্ষে 7, 7 দুগুণা 14, 1 ঘর কাটা, 1 অক্ষে 1, 2 অক্ষে 2, তাহলে 7 5 3, কত হয়ে গেল 357, ওকে। আর নিচে কত হয়ে যাবে, এখানে হবে গসাগু, তাহলে নিচে কত আছে দেখো তো, নিচে আমাদের কত কত আছে 4 আছে আর 8 আছে, তাই না, এই যে হর 4 আছে আর 8 আছে, তাহলে গসাগু কত হবে, গসাগু 4 হয়ে যাবে, 4 দ্বারা 8 বিভাজ্য, তাহলে 4 হয়ে যাবে 4। এখন কি করব, এইখানে আমাদের প্রশ্নে বলছিল কি গসাগু ও লসাগুর গুণফল, তাহলে এখন গসাগু আর লসাগুর গুণফল বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা বের করি, চলো দেখো, সুতরাং গসাগু গুণ লসাগু, ঠিক আছে। তাহলে বের করি, তাহলে দেখো গসাগু কত পাইছিলাম 1/8, 1/8 গুণ, আর লসাগু কত পাইছি 3 5 7 বাই কত 4। এখন দেখো এই দুটোকে গুণ করব, এখন কাটাকাটি করা যায়, কাটাকাটি করা যায় না, তাহলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, তাহলে উপরে কত হয়ে যাবে 3 5 7 আর নিচে হয়ে যাবে 4 32। এখন যদি আমরা দেখি এই যে প্রথমে যে দুটো ভগ্নাংশের গুণফল পাইছিলাম 357/32, আর লসাগু গসাগুর গুণফলও 357/32, তার মানে সমান, আমাদের কিন্তু এটাই দেখাতে বলছে যে এদের গুণফল সমান দেখাও, ঠিক আছে। তাহলে গুণফল, ভগ্নাংশ দুটির গুণফল, ভগ্নাংশ দুইটির গুণফল সমান ভগ্নাংশ দুইটির গসাগু গুণ লসাগু, এই দুটো সমান, এই গুণফল আর এটা সমান, ঠিক আছে। কারণ এখানে আমাদের কত হয়ে গেছে 357/32 সমান, এপাশে হয়ে গেছে 357/32, দেখানো হলো, দেখাও, তাহলে দেখানো হলো, এটা লিখে দিবা, ঠিক আছে। সো এটাই আমাদের অ্যান্সার, আশা করি বুঝতে পারছো, ওকে।
সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।